With a 2% share of the India's GDP, the media industry is growing faster than India's GDP. And with the world's largest number of films and television channels, it is the national informer and entertainer. With more than 1,000 films a year, cinema is our soft power. News, entertainment, brand communication, we lead Asia in all. And a multi-skilled multimedia talent is being trained in the Adama School of Media and Communication. ভালো রোজগার, কাজের স্বীকৃতি, স্বপ্নের চাকরি, এগুলোর জন্য কি শুধুই কঠোর পরিশ্রম যথেষ্ট? না, এটা পড়াশোনা এবং প্রফেশনাল ট্রেনিং এর একটা কম্বিনেশন। তাই যে এমন একটি কলেজ বা ইউনিভার্সিটি যেটা এই দুটোরই গ্যারান্টি দেয়, যেমন অ্যাডামাস ইউনিভার্সিটি। এখানে ছাত্ররা শুধু পরীক্ষায় দারুণ নম্বরই নয়, সঙ্গে পায় দুর্দান্ত প্লেসমেন্ট এবং কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা। তাই আজই নিজেকে রেজিস্টার করো অ্যাডামাস ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে, আর এগিয়ে যাও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। Want a good job in a big city after college? Then don't skip this ad. For a great professional future, you need college education with hands-on training, smartness, and a network of talented friends. And you'll get it all at Adamas University. Professors at Adamas share their expert knowledge with students and also equip them with industry skills. Register now for Adamas University admission test and take the leap into a bright future. A sprawling 130-acre campus, highly advanced infrastructure, renowned faculty, interactive pedagogy, and a vision to create global citizens. Welcome to Adamas University, Global Education, now in Bengal. নমস্কার, স্বাগত সিটিভিএনে আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি অ্যাডামাসে উচ্চশিক্ষা। আজকের দিনটা, আজকের সময়টা আপনারা সবাই জানেন যে একটু স্পেশাল হয়ে থাকে। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে সোজা রাখতে হলে চাই একটা স্পেশাল প্ল্যানিং। কিন্তু এই মুহূর্তে লকডাউন বা করোনার কারণে গোটা দেশ কার্যত একরকম থমকে রয়েছে। কিন্তু এই থমকে থাকা দেশের মধ্য দিয়েই আমরা নতুনভাবে আমাদের দেশ, আমাদের বিশ্বকে আবিষ্কার করে চলেছি। সেটাও কিন্তু এডুকেশন রিলেটেড, অর্থাৎ নতুনভাবে বিশ্বকে জানার একটা রাস্তা তৈরি হয়েছে। সেটা আমরা যদি এডুকেশন ওয়াইজ দেখি, তাহলে যে যে বিষয়, এমন কিছু কিছু বিষয় ছিল যে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে ধারণা ছিল ঠিকই, কিন্তু নতুন করে সেই বিষয়গুলো সম্পর্কে মানুষের জানার ইচ্ছা ক্রমশ বাড়ছে। যেমন বিজ্ঞানীরা বলছেন যে লকডাউন পরবর্তী সময়ে গোটা বিশ্বের ধ্যান ধারণা, বিশ্বের সমস্ত রকমের চিন্তা ভাবনাটাই একটু অন্যরকম হবে। স্বাভাবিকভাবেই তার অনেক অংশে বেশিভাবে জড়িয়ে থাকা এডুকেশন সেক্টরও কিন্তু নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করেছে যে এই লকডাউন পরবর্তী সময়ে পড়ুয়াদের ভবিষ্যৎ, বিশ্ব ঠিক কোন পথে এগিয়ে যেতে চায়। আমরাও ঠিক সেইভাবেই এগিয়ে যেতে চাই যেভাবে বিশ্ব এগোচ্ছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে লকডাউন পরবর্তীতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ঠিক কোন পথে এগিয়ে যাবে, আর ভবিষ্যতের কথা যখন থাকছে তার সঙ্গে এডুকেশন স্বাভাবিকভাবেই চলে আসছে। আমাদের এই আলোচনায় যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সকলের পরিচিত অত্যন্ত ভালোবাসার মানুষ, প্রফেসর সমিত রায়, চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি। নমস্কার স্যার, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর উজ্জ্বল কুমার চৌধুরী, প্রো ভাইস চ্যান্সেলর, ডিন স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, অ্যাডামাস ইউনিভার্সিটি। নমস্কার স্যার, আপনাকেও স্বাগত। প্রথমেই স্যার একটু আপনার কাছে আসতে চাইবো, আমি আমার ইন্ট্রোতে যেটা আমি বলছিলাম যে লকডাউন পরবর্তী বা করোনা পরবর্তী সময়ে গোটা বিশ্বটাকে আমরা নতুনভাবে চিনব। এডুকেশন বেসড, এডুকেশনের সঙ্গে সাবজেক্ট বেসড, সব কিছুতে একটা নতুন নতুন ধ্যান ধারণা আসছে। যারা আফটার 12 পড়াশুনো নিয়ে ভাবছে কীভাবে উচ্চশিক্ষায় তারা এগিয়ে যেতে চায়, কি কি সেক্টর ওপেন হচ্ছে? না, নিশ্চয়ই আমরা এই যে লকডাউন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকেই আমাদের মনে হতে পারে যে আমাদের ভবিষ্যৎ হয়তো অন্ধকার, অথবা আমরা কি করব। এই উত্তেজনা বা এই ভাবনার মধ্যে দিয়ে অনেক রকমের নতুন নতুন দিক কিন্তু খুলে যাচ্ছে। আমরা যদি দেখি যে গত কয়েক দশক ধরে যখনই পড়াশোনার একটা পরিবর্তন এসছে বা একটা ট্রান্সফরমেশন এসছে বা একটা জায়গার থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপার এসছে, বিভিন্ন বিভিন্ন অধ্যায় খুলে গেছে। কিন্তু তাই
অনেক এক্সাম্পল রয়েছে, ভারতবর্ষে অনেক এক্সাম্পল রয়েছে। একটা সময় মনে হয়েছিল 90-এর দশকে আমরা সবাই কম্পিউটার শিখতেই হবে, এবং আমরা সবাই কম্পিউটার শিখলাম, এবং কম্পিউটার শেখার পরে সারা পৃথিবীতে আমরা প্রায় 2 থেকে 3 দশক ডমিনেট করলাম। সেই সারা বিশ্ব যেদিন থেকে ভাবতে আরম্ভ করলো যে না, ল্যান্ডের পরিমাণ কমে যাচ্ছে, আমাদের চাষির পরিমাণ আমাদের বাড়াতে হবে, এই চাষিদের ইনকাম বাড়াতে হবে, সেই দিন থেকে কিন্তু আমরা বায়োটেকনোলজি বা বিভিন্নভাবে তার কিভাবে গ্রোথ হয় সেটা নিয়ে ভাবতে আরম্ভ করলাম। কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি কখনো ওষুধ ইন্ডাস্ট্রি, ফার্মেসি ভীষণভাবে ফ্লারিশ করেছে, কখনো আমরা দেখেছি মাস কম, হোটেল ম্যানেজমেন্ট, পড়াশোনার জন্য ছেলে মেয়েদের একটা ভাবনা এসছে। ঠিক সেই রকমভাবে এই লকডাউন প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেক ছেলে মেয়েদের মধ্যে, বিশেষ করে যারা বিজ্ঞান পড়ছে, তাদের মানে প্রশ্ন আসছে, তাহলে আমি কি এই সমাধানের পথটা খুঁজে পাবো না? তাহলে আমি আগামী দিনে যে পড়াশোনাটা করব, এই সমাধানের পথটা কিভাবে খুঁজে পাওয়া যায়, তার উপর যদি পড়াশোনা করতে পারি। চারদিকে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি গবেষণা করছে, প্রতিদিন পেপারে আমরা খবর পাচ্ছি, সারা বিশ্বের যারা সায়েন্টিস্ট রয়েছেন এই ওষুধ বা এর ভ্যাকসিন বার করার চেষ্টা করছে, এর রেমেডি বার করার চেষ্টা করছে। ঠিক সেই রকমভাবে জানা যাবে যে 2-3টে জায়গায় খুব ট্রান্সফরমেশন বা টার্নিং পয়েন্ট আসবে। অনেকেই সায়েন্স ভীষণভাবে পড়তে আরম্ভ করবে, বিশেষ করে লাইফ সায়েন্স, যার সাথে এই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ওষুধ, ফার্মাসিউটিক্যালে ভীষণ ভালো তার একটা রেসপন্স আসবে। আপনারা শুনে খুশি হবেন, অ্যাডামাস ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে ফার্মাসিউটিক্যালে যেসব ছাত্রছাত্রী যাচ্ছিলেন, যারা চান্স পেয়েছিলেন ইন্ডাস্ট্রিতে, সবাই তো ভাবছেন যে চাকরি চলে যাবে এবং নতুন অফার যারা পেয়েছে সেটাও ক্যান্সেল হয়ে যাবে। শুনে খুশি হবেন, ওদের জয়েন করার কথা ছিল হচ্ছে জুলাই মাসে, এখনই 50% স্যালারি দিয়ে বাড়ি থেকে তাদের ট্রেনিং শুরু হয়ে গেছে, যে এত কাজ আসছে, এত ওষুধ আসছে, সেই জন্য তাদেরকে এখন থেকেই রেডি করতে হবে। আমরা জানি যে আইটিতে যখন একটা ট্রান্সফরমেশন এসেছিল সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট এসেছিল কখনো ফাইন্যান্সের দিকে তাকিয়ে। আমরা জানি যে ফিনান্সিয়াল প্যাকেজ তৈরি করার ক্ষেত্রে ভারতবর্ষের আইটি কোম্পানিদের একটা বিরাট ইনভেস্টমেন্ট ছিল, কারণ আমরা সবাই বুঝতে আরম্ভ করেছিলাম যে অ্যাকাউন্টস যে পদ্ধতিতে চলছিল তাকে একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে রিপ্লেসড হবে। হিউজ ইনভেস্টমেন্ট, ওরাকেল বলুন, তারপরে বিভিন্ন রকমের যে ফিনান্সিয়াল প্যাকেজ অনেক তৈরি হলো। কিন্তু আগামী দিনে ভারতবর্ষের ইনভেস্টমেন্টের একটা বিরাট অংশ আসছে আইটিরই, যে কিভাবে এডুকেশন সফটওয়্যার, কীভাবে বাড়িতে বসে পড়াশোনা করা যায়। আপনারা লক্ষ্যই করছেন যে জুমের মধ্যে দিয়ে যখন ভারতীয় ছেলেমেয়েরা পড়াশোনা করছে, টিচাররা ট্রেনিং হচ্ছে, বারবার কিন্তু ভারতবর্ষের প্রোডাক্ট আছে নাকি তার একটা অভাব বোধ করতে আরম্ভ করেছি কিন্তু। এবং গত কয়েকদিন 15 দিন ধরে আইটির যত কোম্পানি রয়েছে ব্যাঙ্গালোর, দিল্লি, গুরগাঁয়ে এবং পশ্চিমবঙ্গের, তাদের একটা বিরাট অংশ ভাবনা রয়েছে আগামী 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে তাদের বাজেটের একটা বিরাট অংশ এই সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেখানে এডুকেশন রিলেটেড, তাই অনেক পথ খুলে যাচ্ছে। তাহলে আপনাদের ভাবতে হবে কোথায়, যারা ক্লাস 12-এর পরীক্ষা দিয়ে হয়তো একটু একটা দুটো পরীক্ষা হয়নি, আপনারা হয়তো একটু ডিমোরালাইজড হয়ে রয়েছেন, কিন্তু আপনারা ভাবতে আরম্ভ করুন যে নেক্সট দশকের মধ্যে কোথায় কোথায় আপনার প্রয়োজনীয়তা আসবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে আসবে। আমরা ইউনিভার্সিটি থেকে যেমন ভাবতে আরম্ভ করেছি যে বিষয়বস্তুগুলোকে আনলে পরে আগামী দিনের যে চাহিদা, সেই চাহিদা কীভাবে পূরণ হবে, ঠিক আপনিও ভাবতে আরম্ভ করুন কোন কোন সাবজেক্ট পড়লে পরে আগামী দিনে আপনার চাহিদা বাড়বে। তাহলে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে যাবে, যা আপনাকে এই লকডাউনের মধ্যে খুব এনার্জাইজড করবে। কিন্তু একেবারেই স্যার যেটা বলার চেষ্টা করছেন যে আমাদেরকে এমনভাবে তৈরি হতে হবে যে বাজারে যে ধরনের শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, একজন পড়ুয়ার থেকে বাজার যা চাইছে, আপনি যদি সেটা নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন, সেভাবে আপনি শিক্ষিত হন, ওয়েল ট্রেন্ড, ওয়েল স্কিলড হন, তাহলে আপনাকে বাড়ি বসে থাকার কোনো কারণ নেই, আর অন্য কোনো চিন্তা আপনাকে গ্রাস করবে না। স্যার এবার একটু আপনার কাছে আসতে চাইবো, ঠিক এই জায়গাটাতেই আমি আপনার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে সায়েন্সের পাশাপাশি আমি যদি কমার্স, অন্যদিকে আর্টসের ক্ষেত্রগুলো দেখি, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মিডিয়া কমিউনিকেশন। কারণ এই লকডাউন পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে কমিউনিকেশন সেক্টর, সেখানেও একটা আমূল পরিবর্তন। পাশাপাশি যদি আমরা দেখি মিডিয়া সেক্টর, আজকে গোটা বিশ্ব যার উপর ডিপেন্ড করছে, এত বেশি ভরসা করতে হচ্ছে যাদের ওপর, এই কমিউনিকেশন মিডিয়া সেক্টরের ওপর, প্রধানমন্ত্রীও বলছেন, মুখ্যমন্ত্রী প্রত্যেকেই বলছেন, এই জায়গার দিগন্তটা কিভাবে ওপেন হচ্ছে? প্রথমত আমি বলতে চাই
একটা সামগ্রিক পরিস্থিতিতে যা হতে চলেছে বা যেটা হতে পারে সেই বিষয়ে আমাদের চ্যান্সেলর বক্তব্য রাখলেন। সাথে সাথে আমি এটা বলতে চাই যে প্রতিটি ক্রাইসিসের গর্ভেই একটি অপরচুনিটির লুকিয়ে থাকে। অপরচুনিটির প্রবাবিলিটিটা দেখতে পারা, বুঝতে পারা এবং সেটাকে আত্মস্থ করে করায়ত্ত করা, তার মধ্যেই বুদ্ধিমত্তার পরিচয়। সেই জায়গা থেকে যারা আজকে ঘরে বসে আছো, যেই ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, একটা দুটো হয়তো পরীক্ষা বাকি এখনও তোমাদের, তাদের জন্য আমি বলতে চাই হতাশার কোনো কারণই নেই, নিরাশা হওয়ার কোনো কারণই নেই। ডোন্ট গিভ এনি ওয়ে টু ডিপ্রেশন, কোনো ভয় পাওয়ারও কারণ নেই। বুঝতে হবে এই যে নতুন পরিস্থিতি আসছে, এটা এরকম নয় যে একটা পার্টিকুলার ডেটের পর এক্স্যাক্টলি আমরা ডিসেম্বরের সিচুয়েশনে চলে যাব। আজকে যেই জায়গায় আমরা যাচ্ছি সেখানে ডিজিটাল টেকনোলজির গুরুত্ব কিন্তু থেকে যাবে, এবং সেটা যে বিষয়েই যাই, যেই পথেই যাই, সে পথেই ডিজিটাল টেকনোলজির প্রয়োজনীয়তা থাকবে। তো প্রথমত ল্যাপটপ জোগাড় করো, ওয়াইফাই কানেকশন জোগাড় করো, স্মার্টফোন হয়তো সবার কাছে আছেই, এবং কি করে ওয়েবিনার থেকে শেখা যায়, সার্চ করা যায়, এই জিনিসগুলো জানা শুরু করো প্রথমত। দ্বিতীয়ত, যারা বিজ্ঞান পড়ছো তাদের জন্য তো বিরাট একটা অংশ আছেই। যারা বিজ্ঞানে নেই, কমার্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে, তাদের ধারণা ছিল অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক কিছু মনে রাখতে হয় এবং মুখস্থের ওপরেই। এখন কিন্তু সেদিকে নয়, আমরা যেদিকে যাচ্ছি সেখানে ডিজিটাল টেকনোলজির মধ্য দিয়ে অ্যাপ্লাইড অ্যান্ড অ্যানালিটিক্যাল লার্নিংয়ের দিকে আমরা যাচ্ছি। অ্যাপ্লাইড, অ্যানালিটিক্যাল অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল, অভিজ্ঞতা যে ভিত্তিতে যেই শিক্ষাটা, ইনস্ট্রাকশন বেসড এডুকেশন নয়। ফেস টু ফেস এডুকেশনের মধ্যে অনেকটা ইনস্ট্রাকশন বেসড হয়, কিন্তু যখন আমরা ডিজিটালি শিখি সেটা ইন্টারঅ্যাক্টিভ, পার্টিসিপেটিভ অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল হয় অভিজ্ঞতার মধ্য দিয়ে। সেই জায়গা থেকে যেমন মিডিয়া, যেমন ধরুন আজকে সিনেমার জায়গায় ওয়েব এন্টারটেনমেন্ট প্রাধান্য পাচ্ছে বা এগিয়ে চলছে। এই মুহূর্তে নেটফ্লিক্স প্রায় ঘরে ঘরে চলে এসছে, হটস্টার ঘরে ঘরে চলে এসছে। টেলিভিশন, এই যে আজকে আমরা একটা স্টুডিওতে প্রোগ্রাম করছি, এটা স্কাইপের মধ্য দিয়ে 4টি লোকেশন থেকে কানেক্ট করে প্যাচ করে করা সম্ভব। এমনকি এরকম খবরের কাগজ, আর যে খবরের কাগজ নেই, মানুষের অভ্যাস খবরের কাগজ খানিকটা কমেও যাচ্ছে। তার মানে এটা নয় যে খবরের কাগজ চলে যাবে, তা বলছি না, কিন্তু প্রবণতা কমতে শুরু করবে। জেনারেশনের অভ্যাস ছিল না যে মোবাইল থেকে আর ইন্টারনেট থেকে আর ল্যাপটপের মাধ্যমে খবর জোগাড় করা, কিন্তু সেই অভ্যাস তৈরি হচ্ছে। এরকম নতুন অনেক কিছু জীবনশৈলীর যা কিছু আমরা আঙ্গিক মনে করতাম, সেই আঙ্গিকগুলো অনেকাংশেই পরিবর্তিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অভ্যাসটা আমাদেরও পাল্টাতে হবে। আমাদের বুঝতে হবে শিক্ষা এখন ডিজিটাল অ্যান্ড পার্টিসিপেটিভ যুগে এন্টার করে গেছে, যেটা ডিমনিটাইজেশনের পর ফিনটেক যেটা দাঁড়িয়েছিল, ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল সেভিংস, ডিজিটালি ব্যাংকিং করা, সেই জিনিসটা আজকে বহুলাংশেই এই লকডাউন এবং করোনা ক্রাইসিসের মধ্য দিয়ে এডটেক বা এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে এসছে। সেটা ভয় পাওয়ার কিছু নেই। যদি কালকে সমাজবিজ্ঞান পড়তে চাও, তারও অনেক রাস্তা আছে, তারও অনেক ক্যারিয়ার্স আছে। সমাজ বিজ্ঞানের পথ থেকে, মিডিয়ার পথ থেকে, লয়ের পথ থেকে, লিগ্যাল এডুকেশনের পথ থেকে, সাইবার সিকিউরিটি একটা বিরাট বড় এরিয়া যেটা নতুন ওপেন হচ্ছে। সাইবার মানে ল অ্যান্ড দ্য সাইবার সেক্টর, মানে লয়ের ক্ষেত্রে যেটা সাইবার সেক্টরের গুরুত্ব সেটা বাড়ছে। দিস ওয়ার নট দেয়ার আর্লিয়ার। এখন স্পেশালাইজড লিগ্যাল ক্যারিয়ার্স আসছে। সেরকম মিডিয়ার ক্ষেত্রেও মিডিয়া টেকনোলজি একটা স্পেশালাইজড ক্যারিয়ার। আগে খালি মানে মুখস্থ করে পরীক্ষা দিয়ে মাস কমিউনিকেশনের ডিগ্রি পেলেই হয়ে যেত, এখন সেখান থেকে এগিয়ে গিয়ে টেকনোলজি সেন্ট্রিক এডুকেশন তৈরি হচ্ছে। মানে মোটের উপর এখন যে ধরনের শিক্ষা আপনি শিখবেন, যেটার বাজারে চাহিদা রয়েছে, আমরা বারবার যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একজন দর্শক রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ ম্যাডাম। হ্যাঁ আমি প্রিয়াঙ্কা দাশগুপ্ত বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, প্লিজ বলুন। হ্যাঁ আমার কোশ্চেনটা মিস্টার সৌমিত রয় কে। হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার, শুনতে পাচ্ছেন? আমি করতে চাইছি যে বিকজ করোনা ভাইরাসের জন্য। ম্যাডাম প্লিজ বলুন আপনার অ্যাডামাস প্রশ্ন। ইউনিভার্সিটিটা উনি দিয়ে দিচ্ছে স্বাস্থ্য কেন্দ্র হিসেবে, করোনা সেন্টার হিসেবে। ওকে, তো আমি জিজ্ঞেস করতে চাইছি এটা যদিও একটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, তো এটার ফলে কি একাডেমিক ইয়ারগুলো স্টার্ট হতে কোনো প্রবলেম ক্রিয়েট করবে? মানে লেট অর এনি কাইন্ড অফ সিচুয়েশন ক্রিয়েট হবে কি? বাহ, আপনি একটা প্রশ্ন করেছেন, কিন্তু আমি এই প্রশ্নটাকে একটু অন্যভাবে স্যারের কাছে বলি। সেটা হচ্ছে স্যার, আমরা এর আগেও আলোচনা করেছি যে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দেওয়া হয়েছে।
এখন মানুষের মধ্যে এই ধারণাটাও প্রপারলি নেই যে কোয়ারেন্টাইন সেন্টার মানে সেখানে ইনফেক্টেড মানুষরা থাকেন, এমনটা নয়। এটা একেবারেই সমাজের জন্য এগিয়ে আসে, কিন্তু এখান থেকে শিক্ষার একটা অদ্ভুত না, জিনিস আমার রয়েছে। প্রশ্নটা শুনে যেটা মনে হলো, উনি আমাদের কোনো স্টুডেন্টের অভিভাবক হবেন আর কি। একেবারেই। Right? ম্যাডাম, আমি এই কথা বলতে চাই, যখন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যেদিন ক্লাস শুরু হবে হস্টেলে থেকে ছেলে মেয়েদের, ঠিক সেই দিনই কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটিতেও কিন্তু ক্লাস শুরু হবে। কারণ আপনারা জানবেন যে গত প্রায় 4 সপ্তাহ ধরে সমস্ত স্টুডেন্টের সাথে কথা বলুন, অ্যাডামাস ইউনিভার্সিটি যেভাবে পশ্চিমবঙ্গের একটি অগ্রগণ্য ইউনিভার্সিটি হিসাবে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, তাতে এখানে তাদের পড়াশোনা নিয়ে ব্যাঘাত ঘটার কোনো কারণই ঘটবে না। আর আমরা ঠিক সময় মতো যেভাবে পরীক্ষা নিই, যেভাবে পড়াই, এবং আমাদের নেক্সট সেশন যেভাবে যে ডেটে আরম্ভ হওয়া দরকার ঠিক সেই ডেটেই কিন্তু হবে। তাই আপনাদের চিন্তাভাবনা সত্যি খুব স্বাভাবিক। তাই এই ব্যাপারে আমরা কখনোই কম্প্রোমাইজ করব না। যে ইউনিভার্সিটিকে আমরা দেওয়া হয়েছে তার জন্য পড়াশোনা ব্যাঘাত ঘটবে, এটা কিন্তু ঘটবেই না। আমরা গভর্নমেন্টের সাথে অ্যাটাচড রয়েছি এবং গভর্নমেন্টের সাথে প্ল্যানিং এবং তাকে স্যানিটাইজেশন কীভাবে করা যাবে সে নিয়েও কিন্তু আমরা খুব সাধর্থক ভূমিকা নিচ্ছি। এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই, কারণ আমরা সবসময় বিশ্বাস করি, এবং বিশেষ করে ধরুন অ্যাডামাস ইউনিভার্সিটির সাথে সারা পৃথিবীর প্রায় 43টা ইউনিভার্সিটির যে টাই আপ রয়েছে, কোনো ইউনিভার্সিটিতেই কিন্তু পড়াশোনা থমকে নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তাদের ক্লাস হচ্ছে, আমাদের পরীক্ষাও ইভেন তাদের হচ্ছে। তাই সার্বিকভাবে আমরা ভীষণ প্রস্তুত, একটি দিনও তাদের একাডেমিক দিক থেকে কোনো ক্ষতি হবে না। বেশ স্যার, এবার একটু আপনার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে এডুকেশনে প্রিপেয়ারনেসের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, কারণ এই লকডাউনের মধ্যে যারা রয়েছেন তারা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এই প্রশ্নের ক্ষেত্রে যেটা আমার বলা, সমাজের জন্য এটা একটা অসুস্থতা, একটা বিরাট বড় চ্যালেঞ্জ, সেটা আলাদা, কিন্তু এডুকেশন প্রিপেয়ারনেসের ক্ষেত্রে এটা একটা অ্যাকচুয়ালি আশীর্বাদ। এই সময়টা একটা বিরাট, ইটস এ বুন, ইটস এ ব্লেসিং ইন ডিসগাইজ। একটা বিরাট সময় পাচ্ছে ছেলেমেয়েরা নিজেদের বাড়িতে বসে অফলাইন অনলাইন সমস্ত রকমভাবে শিক্ষা পাওয়ার, এবং যেই কোর্সে যেতে চায় সেই কোর্সের প্রিপেয়ারনেস, সেই কোর্সের রিসার্চ করা খুব হাইলি সম্ভব। আমি অ্যাডামাসের পক্ষ থেকে বলছি, আজকেই কয়েক হাজার ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষা দিয়েছে অ্যাডমিশনের, বাড়িতে বসে নিজের কম্পিউটার নিজের ল্যাপটপে বসে বিশেষ টাইম 12টা থেকে 1টার মধ্যে কয়েক হাজার ছেলে মেয়ে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিয়েছে নিউ অ্যাডমিশন। যারা প্রথমবার অ্যাডমিশন নিচ্ছে, আগামী কোর্স আগামী মানে একাডেমিক ইয়ারে জয়েন করবে অগস্ট মাস থেকে, তার আগে থেকেই অ্যাকচুয়ালি ক্লাস শুরু হয়ে যাবে। সো সেই জন্য পরীক্ষা দিয়েছে, আবার আগামী দিন 2 মেতে পরীক্ষা দেবে। এটা কিন্তু একসময় সম্ভব হতো না, আগে লোক অনেক দূর দূর থেকে ক্যাম্পাসে এসে বা নিয়ারেস্ট সেন্টারে গিয়ে দিত। সো এটা একটা প্রিপেয়ারনেস। সেকেন্ড প্রিপেয়ারনেস পয়েন্ট হচ্ছে যেই বিষয় নিয়ে পড়তে চায় সেই বিষয়ে অনলাইনে নিজের মতো সার্চ করতে পারে, আর অফলাইনে বা ফোনে আমাদের কাউন্সিলরদের সাথে, আমাদের একাডেমিক কাউন্সিলরদের সাথে, এমনকি আমাদের এইচওডি এবং ডিনদের সাথে, যেমন ধরো কেউ মিডিয়া নিয়ে পড়তে চায়, কেউ ল নিয়ে পড়তে চায়, কেউ ফার্মাসি নিয়ে পড়তে চায়, সে স্পেসিফিক কাউন্সিলর, এইচওডি এবং ডিনের সাথে তারা কথা বলতে পারে। এমনকি আমরা যেটা হয়তো আমি জানি না, হয়তো পশ্চিমবাংলা আমরা প্রথমেই হয়তো আমরা আগামীকাল থেকে জুমের মাধ্যমে সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে তাদের সাথে আমরা কথা বলতে যাচ্ছি সাবজেক্ট ওয়াইজ ব্যাচে ব্যাচে, কেন কি হাজার হাজার ছেলে মেয়েকে একসাথে তো আর হবে না, সাবজেক্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন ব্যাচে আমরা কথা বলছি, এবং তাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপে আবার কন্টেন্ট শেয়ারিং, নলেজ শেয়ারিং সেদিকেও যাচ্ছি। এমনকি যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কয়েকশো অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছে গত পরীক্ষার মাধ্যমে, তাদের জন্য আমরা একটা আমেরিকান ইউনিভার্সিটির সাথে কানেক্টেড কোর্স এরা বলে একটা কোর্স আছে, যার মধ্যে অনেকগুলো চয়েসেস আছে কোর্সের। যে যেটা করতে চায় তার বেসিক নলেজটা তৈরি করার জন্য, যেমন ধরো কেউ লতে আসতে চায়, কেউ ম্যানেজমেন্টে আসতে চায়, তো ফান্ডামেন্টালস অফ দ্যাট ম্যানেজমেন্ট, ফান্ডামেন্টালস অফ মিডিয়া, তার উপর যেই কোর্সটা, এবং সেই কোর্সটা অ্যাডামাস ইউনিভার্সিটি কোর্সেরার মাধ্যমে করছে। কোর্সেরা সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছে একটা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সাথে নিখরচায়, যেটার অ্যাকচুয়াল দাম 1 লাখ টাকার বেশি, নিখরচায় আমরা এই যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছে এই মুহূর্তে তাদের জন্য আমরা সেটাও আনছি। কারণ আমরা চাই আমরা তোমাদের বাড়িতে বসে তোমরা সদ্ব্যবহার যাতে করতে পারো, যে পরীক্ষাগুলো বাকি তার প্রিপারেশন করা, ডিজিটালি যে কোর্সে যেতে চাও তার ডিটেল জানা, টেলিফোনিক্যালি এন্ড জুমের মাধ্যমে আমাদের ফ্যাকাল্টি, আমাদের সিনিয়র প্রফেসরদের সাথে কথা বলা, এবং
কোর্সেরার মাধ্যমে একটা বিদেশি ডিপ্লোমা ডিগ্রি নিখরচায় নিয়ে আসা নিজে অলরেডি এই সমস্ত রকম প্রসেসের মাধ্যমে তোমার সময়টা যাতে সদ্ব্যবহার করা যায়, নিরাশা হওয়ার কোনো কারণ নেই, নৈরাশ্যের কোনো রাস্তা নেই। একজন দর্শক রয়েছেন, কথা বলবো। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি মুন্সি সদরুল আলম বলছি, বর্ধমান জেলা দেবীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছি আফটার এইচএস এ সায়েন্স নিয়ে পাস করেছি, পাস করার পর এই যে কোন ইউনিভার্সিটির মানে এই যে ডি ফার্ম বা বি ফার্ম এই ব্যাপারে মানে কিভাবে পড়াশোনা করলে কেরিয়ার ভালো হবে সে সম্পর্কে জানতে চাইছি, মানে জেনারেল লাইনে না পড়ে। বাহ, বেশ স্যার। আমি এই প্রসঙ্গে বলবো, তো তুমি সায়েন্স নিয়ে পড়ছো, অ্যাডামাস ইউনিভার্সিটির অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করো। 2রা মে 2nd মে আমাদের নেক্সট অনলাইনের পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় তুমি বসো, তারপরে ওখানে তুমি ফার্মেসির সুযোগ পেতে পারো। এটা তোমার ভালো চিন্তা ভাবনা, কারণ এই যে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি ভীষণভাবে ফ্লারিশ করবে কিন্তু, এবং ভারতীয় ওষুধ মহলের একটা যে চাহিদা, হঠাৎ করে সারা বিশ্বের দেশ জানতে পারলেন যে ভারতবর্ষেই সেই প্রতিষেধকটা রয়েছে যা এই কোভিড-19কে ফেস করতে পারে। আমরা জানতাম যে বিশ্বের মধ্যে আমেরিকা ভীষণভাবে ওষুধ উৎপাদন করে, কিন্তু এই যে ভারতীয় ওষুধ কাজ দিতে পারে, এটা আগামী দিনে আমাদের ফার্মাসি ইন্ডাস্ট্রিতে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। কিন্তু শুধু তুমি নয়, কয়েক হাজার ছেলে মেয়ে প্রতিদিনই অ্যাডামাস ইউনিভার্সিটির অনলাইনে ফর্ম ফিল আপ করছে, যারা অনেকেই জানে হয়তো যে সায়েন্স তাদের একটা পেপার হয়নি, আর্টসের একটা পেপার হয়নি, কমার্সের একটা পেপার হয়নি, কিন্তু আমাদের যে এই উদ্যোগ, একটু আগে প্রভিসি যে বলছিলেন যে যারা এখানে ভর্তি হবেন প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, তাদের নিয়ে ক্লাস শুরু করা, তাদের সাবজেক্টকে বেছে নেওয়ার ক্ষেত্রে ফ্যাকাল্টিদের সাথে কথা বলা, ডিনদের সাথে কথা বলা, এটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। তাই পড়াশোনা কিন্তু থেমে নেই। সারা বিশ্বে কোভিড-19-এর জন্য সব কিছু স্তব্ধ হয়ে যেতে পারে, কৃষক হয়তো মাঠে যেতে পারছে না, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে হয়তো ফ্যাক্টরি খুলছে না, একটি জিনিস শুধুমাত্র স্তব্ধ করতে পারেনি, সেটা হচ্ছে পড়াশোনা। এবং পড়াশোনা কিন্তু ভীষণ গতিতে এগোচ্ছে। যারা সায়েন্স নিয়ে ক্লাস 12 পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই ফর্ম ফিল আপ করুন, আমাদের সাথে কথা বলুন। আরেকটা সুবিধা হয়ে গেল, আগে আমরা এটা ভাবতামই না, আমি রিপোর্ট পাচ্ছিলাম অ্যাজ এ চ্যান্সেলর, এবার আমাদের পিটিএমগুলো যে হচ্ছে, গার্জিয়ান মিটিং হচ্ছে এই জুমের সাহায্যে। এতদিনে আমরা অভিভাবক এবং স্টুডেন্টকে একসাথে প্যারেন্টস মিটিংয়ে ডাকতে পারছি। এতদিন আমাদের একটা সিস্টেম ছিল, 3 মাস অন্তর অন্তর প্যারেন্টস মিটিং হতো। অনেক স্টুডেন্টরাই তার বাবা মাকে খবরই দিতেন না যে প্যারেন্টস মিটিংয়ের জন্য তারা ডাকছেন। তাদের সবসময় একটা ভয় ছিল যে কোনো রকমে যদি আমাদের সম্বন্ধে রিপোর্ট চলে যায় বাবা মার কাছে। আমরা দেখতাম 60-70% প্যারেন্টস উপস্থিত হতেন। এখন যে পদ্ধতি আরম্ভ হলো, এখানে কিন্তু আর কোনো অ্যাবসেন্টের কোনো ব্যাপারই নেই। প্রতিটা শনিবার রোববার 2 মাস পর পর আমরা এই প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্ট তাদেরকে একসাথে ডেকে নিয়ে আমরা কিন্তু এই জুমের মধ্যে দিয়ে এই প্যারেন্টসের মিটিংটা করতে পারবো। কারণ আমরা বিশ্বাস করি একটি ছেলে মেয়েকে যদি এডুকেশনে ভীষণ ভালো জায়গায় পৌঁছে দিতে হয়, তাহলে 3টে জায়গা ভীষণ দরকার। একটা, যিনি প্রফেসররা পড়াচ্ছেন তাদের সাথে তার একটা সম্পর্ক, তার যে স্বপ্ন তৈরি করা, সেটার একটা ভূমিকা নেওয়া। অভিভাবকরা জানবেন কতটুকু ভালো পড়ছে, কতটুকু মন দিয়ে পড়ছে, আর সঙ্গে ছাত্রছাত্রীর ইনভলভমেন্ট। এটা যদি আমরা ভয়ভীতির বাইরে থেকে একটা জয়েন্ট ব্রিজ তৈরি করতে পারি, তাহলেই কিন্তু এডুকেশন সাকসেসফুল হবে। প্রায়ই প্রশ্ন ওঠে, ইউরোপের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে অন্তরের দিক থেকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করে, আর ভারতীয় ছাত্রছাত্রীদের আমরা বোঝা হিসাবে ওটা ঘাড়ে দিয়ে দিই। এই বাবা মা, ফ্যাকাল্টি এবং স্টুডেন্টের সাথে যত আমাদের কথা হবে, আস্তে আস্তে কিন্তু সেই ইন্টারেস্টটা আরও বাড়বে। জেনারেলি স্যার, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে লকডাউন পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সামনে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে যে ওয়েল স্কিলড ম্যান পাওয়ার দরকার হবে, অর্থাৎ প্রপারলি ঠিক মতো জানা একজন স্টুডেন্টের দরকার, সেটা কাজের জায়গাতেও এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও। আচ্ছা স্যার, আসবো, একজন দর্শক রয়েছেন, একটু কথা বলে নেব। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বড়নগর থেকে চন্দনী দত্ত বলছিলাম। আমি সমীর রায় স্যারকে একটা কোশ্চেন করতে চাইছিলাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন, আপনি বলুন। হ্যাঁ আচ্ছা স্যার, প্রথমেই আমি প্রণাম জানাচ্ছি আপনাকে এবং বাকি দুজনকে। হ্যাঁ, তো আমি আমার ছেলে এবারে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ন্যাচারালি 2টো পরীক্ষা তো আটকে রয়েছে, ফিজিক্স আর কেমিস্ট্রি। স্যার আমি জাস্ট 2টোই কোশ্চেন করব। নাম্বার 1, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইলে উচ্চ মাধ্যমিকে কি কম্পিউটার সায়েন্স থাকাটা কি বাধ্যতামূলক?
আর দ্বিতীয়- আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা বলুন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মানে প্রসপেক্ট বা ভবিষ্যৎটা এখন এই স্টেজে কি রকম? বেশ, আপনার প্রশ্নের actually উত্তর আমরা হ্যাঁ একেবারে আপনার প্রশ্নের উত্তর নেব, তার আগে আরো একজন দর্শক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো হ্যাঁ বলবেন প্লিজ। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ডক্টর স্বপন মিত্র মধ্যমগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন স্যার। আমি সমীর বাবুর সঙ্গে কথা বলতে চাই। শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আগে বলুন, শুনছি আমি। হ্যাঁ, আমি সমীর বাবুর সঙ্গে কথা বলতে চাই। সমিত বাবু শুনতে পাচ্ছেন? স্যার আপনি বলুন। পিএইচডি করছেন, সেকেন্ড ইয়ার শেষ হলো। হুম। করোনার জন্য সব বলছে কিভাবে কি সুবিধা? আপনি যেখানটায় রয়েছেন সেখানে নেটওয়ার্কিং এর কোনো সমস্যা হচ্ছে, একটু জায়গা পরিবর্তন করা যাবে? না, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার উনি যেটা জানতে চাইছেন। প্রথম প্রসঙ্গে আমি বলি, কম্পিউটার থাকতেই হবে এমন কোনো দরকার নেই। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস যদি থাকে, কম্পিউটারের প্রতি যদি তার ভালোবাসা থাকে, সে যদি কম্পিউটার নিয়ে পড়তে চায়, এটা পড়তে পারবে। হ্যাঁ, যদি বেসিক প্রোগ্রামিংয়ের লজিকটা যদি তার জানা থাকতো, তাহলে এটা হচ্ছে তার প্লাস পয়েন্ট হতো। কিন্তু আমি অনেককেই দেখেছি যে কম্পিউটার সায়েন্স নেই, অথচ বিদেশে এবং আমাদের দেশেও পরবর্তী সময়ে তারা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে। এটার কিন্তু দৃষ্টান্ত আছে এবং আমাদের ইউনিভার্সিটি সেটাকে অ্যালাউ করে। নাম্বার 2 যেটা বললেন, কম্পিউটার নিয়ে পড়ার পর চাহিদা থাকবে নাকি? দেখুন, আমি সবসময় বলি, যে বিষয়বস্তু নিয়ে আমরা পড়ি না কেন, প্রথম 10 জনের মধ্যে যদি আমি নিজেকে রাখতে পারি, আমার যদি ইন্টারেস্ট থাকে, প্যাশন থাকে, আমাদের কাছে ডিগ্রিটা শুধুমাত্রই একটা পাস করার পদ্ধতি নয় যে সেই গেটটা পেরিয়ে গেলে পরেই আমি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হব। আমি অনেককে দেখেছি বাংলা নিয়ে পড়ে তারা এখন গুগলে চাকরি করছে, ফেসবুকে চাকরি করছে, এবং তারা ভীষণ ভালো কন্টেন্ট রাইটার, তারা 1 লক্ষ টাকা মায়না পায়। সাধারণত আমরা ভাবতাম যে বাংলা নিয়ে পড়লে পরে তারা হয় শিক্ষক শিক্ষিকা হবেন অথবা পেপারের রিপোর্টার হবেন। তাই সময়ের সাথে সাথে চাহিদাটা কম বেশি হতে পারে, কিন্তু যারা খুব ট্যালেন্টেড এবং প্যাশনস, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কম্পিউটার নিয়ে পড়লে পরে তার চাহিদা সবসময়ই থাকবে। বিশেষ করে এই যে ভারতবর্ষে আমরা বলছি যে ইঞ্জিনিয়ারিং পড়লে পরে তার চাহিদা কমে গেছে, তা নয়। কিন্তু ভারতবর্ষে এমনিও ইন জেনারেল 2 লক্ষ থেকে 2.5 লক্ষ ইঞ্জিনিয়ার লাগে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য, ইলেকট্রনিক্সের জন্য এবং অন্যান্য ফিল্ডে। তাহলে আমরা কয়েকটা ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হয়ে গেল, তাতে কিন্তু আমরা ভীত হওয়ার কোনো কারণ নেই। ইঞ্জিনিয়ারিংটা যদি ভালো করে পড়া যায়, তার চাহিদা কিন্তু সবসময় মার্কেটে থাকবে। একেবারেই। স্যার আপনার কাছে আসতে চাইবো, আপনি প্রশ্ন একটা করেছিলেন আগে যে স্কিলড ম্যান পাওয়ার তৈরি করার ক্ষেত্রে কি করা উচিত, কি ধরনের অ্যাপ্রোচ থাকা উচিত। আজকে সমস্ত ছাত্রছাত্রীদের বলতে চাই আমি, এই যে সময়টা পাচ্ছ, এটাকে নিজের মধ্যে কিছু কিছু নতুন দক্ষতা যাতে আনা যায় সেদিকে নজর দাও। যে সাবজেক্টই নাও, স্যার বলছিলেন যে বাংলা থেকেও ফেসবুকে যাওয়া যায় বাংলা পড়াশোনা করেও, কিন্তু তার জন্য একটা বুঝতে হবে ভাষার দখলের সাথে সাথে টেকনোলজির নলেজটাও দরকার। যেই ডিজিটাল টেকনোলজি, ফেসবুক বা এই সমস্ত ডিজিটাল টেকনোলজি, ফান্ডামেন্টালস অফ ডিজিটাল টেকনোলজি জানা দরকার। সেই জন্য অ্যাডিশনাল ভ্যালু অ্যাডেড কোর্সেস সাথে সাথে করা উচিত, যার মধ্যে দিয়ে দক্ষতা তৈরি হয়। যারা মিডিয়াতে আসতে চাও, শুধু লিখতে জানলেই হবে না। আজকে ক্যামেরার ফাংশনিং, গ্রাফিক্স অ্যানিমেশনের ফাংশনিং, স্পেশাল এফেক্টস, 5টা জিনিসকে একসাথে জড়ো করে প্যাকেজ করে প্রেজেন্ট করা, এই সমস্তগুলোও শিখতে হবে। একেবারেই। মানে একটা জিনিস খুব পরিষ্কার যে এক ছাদের তলায় যদি আপনাকে প্রপার গাইডেন্সটা পেতে হয়, তার জন্য একমাত্র ইনস্টিটিউট বোধহয় অ্যাডামাস ইউনিভার্সিটি। মুখের কথা নয়, এটা বলছেন ছাত্রছাত্রীরা, অভিভাবকরা। এটা দীর্ঘদিনের বিশ্বাসের একটা ফসল বলতে পারেন। আমি এর সাথে আমরা একেবারেই আজকে স্যার আর সময় নিয়ে এক লাইন অ্যাড করতে চাই। প্রতিটি ছাত্র যারা এখানে ভর্তি হয়, তাদের জন্য, যারা যে কোনো ডিগ্রি বা ডিপ্লোমার জন্য ভর্তি হয়, তাদের জন্য আমরা স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ আছে, তার ব্যক্তিত্ব, তার প্রেজেন্টেশন স্কিল, তার ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কোশেন্ট, এই সমস্তকে ডেভেলপ করা, ইন্টারভিউ স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস, এমনকি ডিজিটাল টেকনোলজি ইউজ করে কমিউনিকেশন করা স্কিলস, এমনকি বিদেশ যদি যেতে চায় তার জন্য যে এক্সটার্নাল প্রিপারেশন দরকার, সমস্ত আমরা ক্যাম্পাসের মধ্যেই তৈরি করি। সবটাই মানে একেবারে একসঙ্গে পাওয়ার একটা বড় জায়গা বোধহয় অ্যাডামাস ইউনিভার্সিটি। আজকে আর সময় নেই স্যার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার আপনাকেও অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। Biosciences and technological developments based on biology, including entrepreneurship in this sector, are on the rise in India.
We are home to many developments in all forms of biotechnological products with applications in food, nutrition, healthcare, packaging, etc. The unique BTech and BSc programs in Adama School of Biosciences and Biotechnology are path-breaking academic innovation in this sector. Welcome to the world of biotechnology. With a 24-hour work culture, Adama School of Management prepares professionals for marketing, human resources, finance, supply chain management, and pharmaceutical management for the new Indian economy targeting $5 trillion annually. Close association with several top corporate houses and intellectual talent in the classroom, the school is proud to have one of the highest placement records in East and the Northeast India.